আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফাতেমা ড্রিম ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আশা করি সবাই না টেনে পুরো ভিডিও দেখবেন। আর এই তো আমরা আমাদের যে একদিন বা 2 দিনের যে বাসাটা ছিল সেখানে এসে আবার এখন রেডি হয়ে বের হয়ে পড়ছি। আর বের হতে হতে একটু ঢং করে নিচ্ছি, কারণ ঢং না করলে ভালো লাগে না। আর আমার ভিডিও যারা দেখবে তারা তো অবশ্যই আমার ঢং দেখবে, এই তো আর কি। তো এই তো রেডি হয়ে সবাই এখন একসাথে বের হয়ে পড়ছি আমরা আমাদের হোটেল থেকে। এখন বের হয়ে আমরা চলে যাব আমাদের নেক্সট গন্তব্য। আমাদের নেক্সট গন্তব্য কোথায় আসুন আপনাদেরকে সাথে করে নিয়ে যাই। এই তো আমরা আমাদের গাড়ির সামনে চলে এসেছি। এখন আমরা সবাই গাড়িতে উঠে যাব। এক এক করে সবাই গাড়িতে উঠে যাচ্ছে। আর আমাদের ঘোরার মধ্যে সবচেয়ে থেকে ভালো লেগেছে, আমরা যেহেতু ঢাকা থেকে সবাই গাড়ি রিজার্ভ করে নিয়ে গিয়েছিলাম, তো আমাদের ঘুরতে কোনো সমস্যাই হয়নি। আমরা আমাদের গাড়িতে করে সারা দিন ঘুরতে পেরেছি। আর আমাদের যে ড্রাইভার মামাটা ছিল, উনি ছিল একদম সিলেট শহরের। ওনার বাসা সিলেটে, উনি ঢাকায় থাকে। তো উনি ওখানে ছোট থেকে ওইখানে পরে সব কিছু উনি চিনত। আর উনি এতটা ভালো ছিল এবং আন্তরিক। উনি ঘুরে ঘুরে আমাদের সব কিছু দেখিয়েছে, যে এখানে এটা আছে, এখানে ওইটা আছে, এখানে এই বাজার সেটা। তো সিলেটের অনেক কিছু আমরা তো কিছুই চিনি না। তো উনি আমাদের ঘুরে ঘুরে সব কিছু দেখিয়েছে, সব জায়গা। আমরা যেখানে যেতে নাও চেয়েছি উনি আমাদেরকে নিয়ে গেছে, যে আসছেন যখন দেখে যান। উনি অনেক অনেক ভালো এবং আন্তরিক ছিল মামাটা। তো এই তো যাওয়ার পথে কি সুন্দর রাস্তার ভিউ। তারপর রাস্তাগুলো ছিল উঁচু নিচু ঢালু। এই জিনিসগুলো আমার কাছে বেশ আনন্দ লেগেছে। তো আপনারা আমাদের সাথে চলুন এবং এনজয় করুন। সবাই একসাথে আনন্দ করতে করতে, এনজয় করতে করতে, সব রাস্তাঘাট উপভোগ করতে করতে সুন্দর পরিবেশ চলে যাচ্ছি। আর এই তো আমার যেহেতু গাড়িতে সমস্যা, তো আমি চকলেট কিংবা আচার কন্টিনিউ মুখে দিয়েই রাখছিলাম। তো সব কিছু মিলিয়ে তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। তারপর আমরা চলে আসি, এটা কোন জায়গা আমি ঠিক জায়গাটার নাম বলতে পারছি না। তো সাদা পাথর যাব আমরা। সেখানে যাওয়ার আগে এই প্লেসটা। তো এই তো আমরা গাড়িটা পার্কিং করে নিয়েছি। এখানে পার্কিং করে আমরা এখানে ঘুরে ঘুরে দেখছি। যেহেতু আমরা যে ট্রলারে যাব সেই ট্রলারটা আসতে বেশ কিছুক্ষণ সময় লাগবে, যে ট্রলারগুলো ওখানে যে যায় সেগুলো। তো আমরা সিরিয়াল পেয়েছি আরও পরে। তো কি করব, এখন আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তো এখান থেকে যেহেতু প্রচণ্ড রোদ ছিল সেদিন, তো আমি সানগ্লাস এবং ক্যাপ দেখছিলাম। তো এই ক্যাপটা ফাইনালি আমি নিয়ে নিই আমার জন্য, এবং এই আমার ড্রেসের সাথে ম্যাচিং করে সাদা কালো সানগ্লাসটা রোদের জন্য নিয়ে নিই। তো কেমন হয়েছে বলবেন অবশ্যই। আর আমরা যখন যাব ঠিক তখনই দেখি যে একদম লাঞ্চ টাইম হয়ে গিয়েছে, তাই ভাবলাম যে আমরা দুপুরের খাবারটা খেয়েই নিই। তারপর আমরা চলে আসি এখানে সাদা পাথর শাহজালাল রেস্টুরেন্ট। এই তো ভোলাগঞ্জ, এই তো জায়গার নামটা এখানে থাকাতে মনে পড়ে গেল। তো এই তো এখন আমরা এখান থেকে আমাদের খাবার অর্ডার করে দেই সবার জন্য। তো খাবার ওনারা দিতে থাকুক এবং আমরা খাবার খেতে থাকি। আপনারাও আমাদের সাথে থাকুন।
এই তো আমাদের খাবার চলে এসেছে, দেখতে পারলেন আমাদের খাবার আমরা নিয়েছিলাম প্যাকেজ। তো আমাদের প্যাকেজে যা যা ছিল সবই নিয়ে নিয়েছি আমরা। এখন হচ্ছে আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো ক্যামেরায় অনেক সময় বাম হাত মনে হচ্ছে, কিন্তু আমি কিন্তু আসলে ডান হাতে খাচ্ছি। বলে দিলাম, অনেকে বলতে পারে যে আপু তুমি বাম হাতে খাচ্ছ। না, আমি ডান হাতেই খাচ্ছি, কিন্তু ক্যামেরায় হচ্ছে সামনের ক্যামেরায় বাম হাত মনে হচ্ছে। তো এই তো আর কি, এই তো আমরা খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে তারপর এখন চলে যাব। তো সবাই একসাথে বসে ঘোরাফেরা খাওয়া দাওয়া সব কিছু 2টা দিন আমাদের খুবই ভালো কেটেছে। আর আমরা অনেক বেশি 2 দিন ছিলাম যেহেতু অনেক বেশি জার্নি করেছি। তো এখন হচ্ছে আমরা খাবার দাবার শেষ করে নিই, তারপর হচ্ছে আপনাদের সাথে বাকি কথা বলছি। এরপর ফাইনালি আমরা আমাদের ট্রলারে উঠে পড়েছি। এই তো আমাদের ট্রলার। তো যেহেতু আমরা এখন এই ট্রলারে করে যাবো আসবো, তাই এই মুহূর্তে এটা আমাদেরই ট্রলার। তো আমরা আমাদের ট্রলারে উঠে পড়ে আমাদের জার্নি শুরু করে দিয়েছি। তো এই তো সবাই একসাথে। আর এখানের যে ভিউটা মাশাল্লাহ মাশাল্লাহ এত সুন্দর ছিল। প্রকৃতি আসলেই অনেক সুন্দর। আমরা কিন্তু যদি কোথাও না বেরোয় এই সুন্দর জিনিসগুলো দেখতে পারতাম না কখনোই। আর মহান আল্লাহ তাআলার সৃষ্টি সব কিছুই কিন্তু অনেক বেশি সুন্দর। ঘরে বসে থাকলে কিন্তু আল্লাহর এই সুন্দর পৃথিবীটা দেখতে পারতাম না, যে এত সুন্দর করে আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন। চারপাশে পানি, আর এই দেখুন অপরূপ কি দৃশ্য। মাশাল্লাহ মাশাল্লাহ এত সুন্দর লাগছিল চারপাশটা। আমরা সবাই অনেক বেশি এনজয় করছিলাম। তো এই তো আমরা প্রায় কিছুটা সময় ট্রলার জার্নি করে চলে এসেছি। তো এখন হচ্ছে আমরা চলে যাব, এক এক করে ট্রলার থেকে নেমে যাচ্ছি সবাই একসাথে। আর সেদিন এত পরিমাণ রোদ উঠেছিল, ঠান্ডার মধ্যে এত পরিমাণ রোদ উঠেছিল, আমরা রোদের তাপকেও সহ্য করতে পারছিলাম না। তার উপর হচ্ছে চারপাশে বালু, তো বালুর কারণেও আরও বেশি বালুগুলো একদম উত্তপ্ত হয়েছিল, গরম হয়েছিল। আর রৌদ্রের গরম, চারপাশ যেহেতু খোলামেলা, প্রচণ্ড পরিমাণ রোদ লাগছিল। আমরা সবাই রোদে অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আমার সানগ্লাস এবং টুপিটা আমাকে অনেক বেশি সাহায্য করেছে রোদ থেকে কিছুটা হলেও স্বস্তি পেতে। তো কেমন লাগছে আমাকে এই আমার সাদা কালো সুন্দর স্কার্টে এবং সানগ্লাস ক্যাপে, সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো দেখতেই পাচ্ছেন আমার 32 দাঁতের হাসি কমছেই না। সবাই এত কথা বলছিল, এনজয় করছিল, যে হাসছিলাম আর সামনে যাচ্ছিলাম। তো তাহসিনাকে এখানে অনেক বেশি মিস করছিলাম। ঘোড়াগুলোতে তাহসিনা থাকলে অবশ্যই ওকে উঠাতাম, এবং ও অনেক বেশি ঘোড়া রাইড করতে পছন্দ করতো। তো আমি উঠে ঘোড়াকে কষ্ট দিতে চাচ্ছিলাম না, তাই আর উঠলাম না। তো পায়ে হেঁটেই চলে যাচ্ছি। তো এই দেখুন পাহাড়, পানি, বালু, খোলা মাঠ, গাছপালা সব কিছু মিলিয়ে অসাধারণ অসাধারণ। মাশাল্লাহ এত সুন্দর লাগছিল, কিন্তু রোদের জন্য কষ্ট হচ্ছিল। আর এখানে ছিল অনেক দোকানপাট, সেখানে বিভিন্ন ধরনের খেলনা ছিল, ড্রেস ছিল, গেঞ্জি ছিল, জুতা ছিল, ব্যাগ,
থ্রি পিস, শাড়ি, বিভিন্ন ধরনের জিনিস ছিল। তো এগুলো দেখছিলাম, দেখতে দেখতে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম। আমরা কিন্তু সাদা পাথরের একদম কাছাকাছি চলে এসেছি, একদম সাদা পাথরের নিকটে। আর এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের জিনিস ছিল। সব কিছু দেখতে দেখতে আমরা আগে সামনের দিকে আগে বাড়ছিলাম। আর অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল, যেহেতু আমি প্রথমবার গিয়েছি ঢাকার বাইরে কোথাও, যেহেতু আমি জার্নি করতে পারি না, আগেও বলেছি। তো এর জন্য আমার অনেক বেশি আনন্দ লাগছিল। আমি কোনো কিছু মিস করতে চাচ্ছিলাম না, সব কিছু ক্যামেরাবন্দি করার চেষ্টা করছিলাম। জানি না আবার কখনো যেতে পারবো কি না, যদি আল্লাহর ইচ্ছা হয় হয়তো বা আবার কখনো যেতে পারি। এই তো ফাইনালি আমরা ভোলাগঞ্জ সাদা পাথর চলে এসেছি। আমাদের উপরেই দেখতে পাচ্ছেন একটা ব্যানার রইল, ওয়েলকাম। তো আমরা হচ্ছে এখন ভিতরেও দেখতে পাচ্ছি, আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। আর দোকানপাট দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের। তো এখান থেকে আপনারা চাইলে অনেকে অনেক কিছু কেনাকাটা করতে পারেন, কিন্তু আমরা কোনো কিছুই কেনাকাটা করিনি, আমরা শুধু আনন্দ করেছি। তো এই তো আর কি, আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন এবং একটা কমেন্ট করবেন, একটা লাইক করবেন। আপনাদের লাইক এবং কমেন্ট পেলে নতুন ভিডিও করার উৎসাহ বেড়ে যায়। ভিডিওটা হয়তো বা একটু লং হয়ে যেতে পারে, তো সবাই হচ্ছে না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেল ফাতেমা ড্রিম ওয়ার্ল্ডের পাশে থাকবেন। আশা করি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমি এগিয়ে যেতে পারবো। আজকের ভিডিও এ পর্যন্ত, সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।